আমি আজকে বলতে চাই গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। বুঝতে পারলেন না? যত জাতি আছে পৃথিবীর জমিনে, সমস্ত জাতি একদিকে আর ওয়াল্লি ফর মুসলিমরা একদিকে। সেদিন আমি মেদিনীপুরে জালসায় যাচ্ছিলাম, মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর কোলাঘাট। আমি একটা চায়ের স্টলে বসে আছি বাবা, তো আমাকে একজন জিজ্ঞাসা করে বলছেন, হাজরাত আপনাকে একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না? বলে, খেপা তাহলে মনি যদি করবো তো তাহলে তুমি জিজ্ঞাসা করো না। না হুজুর একটু বলেন। তো বলো। তো হুজুর, আজকে আমার মনের ভিতর খুব কুরকুর করে খেছে। আমি এই কদিন থেকে একটা জিনিস ভাবছি, আমি কি করব, কাকে বলবো। তো হুজুর আপনাকে পেয়ে গেছে, একটু বললে ভালো হয়, একটু সলভ করে দেন। বলে, কি হয়েছে, কি ব্যাপার? তো আমাকে বলছে, হুজুর গোটা পৃথিবীর জমিনে আজকে মুসলমানদের বিরোধী কেন? আজকে মুসলমানদের বিরোধী কেন? ইসলামের বিরোধী কেন? গোটা পৃথিবীর সমস্ত জাতি একদিকে আর ওয়াল্লি ফর মুসলিমরা একদিকে কেন? আর মুসলমানদের এত শত্রু কেন? আমি তাকে বলছি, খেপা এত সহজ প্রশ্ন গো, ইয়াবা ঘোরাইতে হয় নাকি? না হুজুর একটু বলেন। বলে, লম্বা করে বলবো না ছোট করে বলবো? না ছোট করেই বলেন। তাহলে শোনো, আজকে মুসলমানদের শত্রু কেন? এখানে দুটো বিল্ডিং আছে, একটা হলো 5 তলা আর একটা হলো 2 তলা। 2 তলা বুঝেন তো নাকি? এখন তো আপনার 2 তলা ঘর নাই, আছে এখন তো টাইলস, মার্বেল, এসি লাগা, পয়সা আছে, বাথরুমও এসি বসিয়ে দেয়, আছে না? এ বাবা, আল্লাহ হুড়কি দিয়ে মাজা ভাঙবে, একবার মরে দেখ, দেখবি খেলা বুঝাবি। এ বাবা, তো আমি দেখলাম দুটো বিল্ডিং, একটা হলো 5 তলা বিল্ডিং আর একটা হলো 2 তলা বিল্ডিং। 2 তলা মানে ওই যে টিন টাইল দিয়ে যেটা করে 2 তলা, বুঝলেন তো? আমি আপনাদেরকে প্রশ্ন করব, কিন্তু ওই 20 কিলো সোনা আছে ওই 2 তলা ঘরে। ক কিলো? 20 কিলো সোনা রাখা আছে ওই 2 তলা ঘরে, 3 টালের ঘরে। আর 5 তলা বিল্ডিংটা পুরো ফাঁকা, কিছু নাই। আচ্ছা আপনারা বলুন তো, চোর বা ডাকাত যারা হবে তারা ওই 2 তলাতে চুরি করতে ঢুকবে না 5 তলায়? 2 তলায় ঢুকবে কেন বলেন দেখেনি? ওই যে মাল আছে, সোনা। এ বাপ, আজকে যেটা গোটা বিশ্বের কোন জাতির কাছে নাই, কোন ধর্মের কাছে নাই, যে জিনিসটা মুসলমানদের কাছে আছে, যে মালটা মুসলমানদের কাছে আছে, এই জিনিস, এই মালটা কোনো জাতি, কোনো ধর্ম, বর্ণ নির্বিশেষে কারো কাছে নাই, যেটা মুসলমানদের কাছে আছে। আর এটা মুসলমানদের কাছে যতদিন থাকবে, যুগ 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 ধরে ইসলামের বিরোধী হবে, মুসলমানদের বিরোধী হবে। তো আমাকে বুঝি, হুজুর মাল বা কি গো, সেটা বা কি দামি মাল? বলে, পাগলা ওটা কি দামি মাল তুই জানিস নি? বলে, না। একটু বলেন হুজুর, সে দামি জিনিসটা কি? শোনালে, গোটা পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর ওই জিনিসটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তো গোটা পৃথিবী সব আকাশের দিকে উঠবে আর ওই পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। বললে, হুজুর এখনো ব্রেনে আমার ঢোকেনি, একটু ভালো করে বুঝিয়ে দেন। বলে, এই খেপা এখনো বুঝেছ নি? তো বলে, সে জিনিসটা কি? তাহলে শোন। বলে, জিনিসটা হলো, সেটা হলো কোরআন, সেটা হলো কোরআনুল হাকিম, সেটা হলো কোরআনুল মজিদ, সেটা হলো কোরআনুল জিকির, সেটা হলো কোরআন শরীফ, সেটা হলো কোরআনুল শেফা। এ পাগলা, এ কোরআন যতদিন মুসলমানদের কাছে আছে, গোটা পৃথিবী বিরোধী থাকবে, মুসলমানদের শত্রু থাকবে। বলছে, হুজুর এতক্ষণকে আমি বুঝতে পেরেছি। আজকে আমি আপনাদেরকে বলবো, বাপ গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে আজকে চলছে কোরআনকে মিটিয়ে দিতে হবে, ইসলামকে মিটিয়ে দিতে হবে, দিনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বাপ এ কোরআনের মালিককে একটু বলেন দেখেনি, একটু চিলিয়ে বলুন। এ কোরআনের কেউ যদি হেফাজত না করে, হেফাজত করবেন কে?
নিজেই আল্লাহ বলেছেন, প্রমাণ তার কোরআন দিয়েছে। বাবা, কোরআন তার নিজেই প্রমাণ, এটা আজিজুলের কথা নয়। কোরআন তার নিজেই বর্ণনা দিয়েছে। কোরআন তার নিজে আরো বর্ণনা রেখেছেন বহু। এ কোরআন কবে অবতীর্ণ হলো, কোন মাসে অবতীর্ণ হলো, আর কোথায় ছিল, কোথা থেকে এই কোরআন এলো, কোরআন তার নিজে বর্ণনা দিয়েছে না দেয় না? জোরে বলুন। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি, যে রমজান মাস আর 3 থেকে 4 দিন বাদে। কি বুঝছেন আপনারা বলুন? আপনাদের দিকে হবে না নাকি? এদিকে হবে? এ বাবা, 3 থেকে 4 দিন বাদে এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হলো। এই কোরআন কোথায় ছিল? লাহে মাহফুজ, সূরা বুরুজের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, জি লাহে মাহফুজে ছিল এই কোরআন। এই কোরআন অবতীর্ণ হলো কার ওপর? বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপরে এই কোরআন অবতীর্ণ হলো। আর এই কোরআনের বিরোধী সারা বিশ্বে চলছে। আজকে বলছে কোরআনকে মিটিয়ে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কোরআনকে শেষ করে দাও। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, বাপ, বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দেয়, কোরআনকে জ্বালিয়ে দেয়, কোরআনকে নিভিয়ে দেয়, তারপরেও কোরআন শেষ হবে না। যদি বলেন কেন হবে না, এক্ষুনি আপনাদের সামনে এই বাবলাবাদ কলোনির মাটিতে গ্রাম অঞ্চলের ভিতরে একটা গ্রামের ভিতরে একটা দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আজকে 5টা ছেলে কোরআনের নক্ষত্র তৈরি হলো, কোরআনের মেশিন তৈরি হলো, কোরআনের মেশিন বানানো হলো, এবং কোরআনের নক্ষত্র তারা সেনার ভিতরে ওই কোরআনকে তারা মজবুত করে রেখে দিয়েছে। দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। 30টা পারা। আমি আজ আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের দেশে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, এমএ, বিএ, ডিএড অনেক মানুষ রয়েছে। আজকে তাদেরকে বলুন দেখি, যে ধারাপাতটা আমরা পড়তাম ছোটবেলায়, স্কুলে পড়তাম, ওই 1-1 পড়তে, কি বলে, ছোট 1 পড়তাম না? অ, আ, ক, খ ইত্যাদি ইত্যাদি আমরা পড়তাম। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, পৃথিবীর এমন কোন ব্যারিস্টার আছে, পৃথিবীর কোন দার্শনিক আছে, পৃথিবীর কোন বৈজ্ঞানিক আছে, পৃথিবীর কেউ আপনার শিক্ষায় শিক্ষিত আছে যে ওই ধারাপাতের বইটা গোটা মুখস্থ শোনাতে পারবে? তো 4টে পৃষ্ঠা, 4খান পাতা, কিন্তু আল্লাহর রহম করম এই যে 30টি পারাকে সেনার ভিতরে মোকাম্মাল করে রাখা, এটা 4টেখানি কথা নয়। আমি আপনাদেরকে বলবো, ওই ছেলেরা আজকে মাদ্রাসায় 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। ওদের দ্বারাই কি মাস্টার হওয়া অসম্ভব? ওদের দ্বারাই কি ইঞ্জিনিয়ার হওয়া অসম্ভব? ওদের দ্বারা কি ডাক্তার হওয়া অসম্ভব? ওদের দ্বারা আইপিএস হওয়ার কি অসম্ভব? ওদের দ্বারাই আপনার কি বলে এই জজ হওয়া কি অসম্ভব? নো, কখনো অসম্ভব হতে পারে না। পৃথিবীর জমিনে সব থেকে বেশি কঠিন হলো আরবি কোরআন। এই আরবি যে 30টি পারা মোকাম্মাল এক জায়গায় বসে, এক বৈঠকে বসে 30টি পারা কোরআন শুনিয়ে দিতে পারে, তার দ্বারা ইংলিশে কথা বলা আশ্চর্য নয়, তার দ্বারা ইংরেজিতে বায়ান করা আশ্চর্য নয়, তার দ্বারাই মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার হওয়াটা আশ্চর্য নয়। আজকে আমি আপনাদেরকে বলবো, আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীরা আছে, আজকে মাদ্রাসার তালিবে ইলমদেরকে দেখলে বলে, এই ইংরেজি জানো, ইংরেজিতে কথা বলতে পারো, তারা হেয়ানত করে আমাদের মুসলমানদের ঘরের ছেলেরা। কিন্তু আমি তাদেরকে বলবো, তুই যে মুসলমানের ঘরের ছেলে, তুই যে মুসলমানের ঘরে জন্ম, তুই যে জানিস আরবি শিখা ফরজ, তুই কি আরবি জানিস? তুই কি কোরআন জানিস? তাকে যদি প্রশ্ন করা হয়, সে উত্তরটা কে দিবে? আজকে আমি আপনাদেরকে দুঃখের সাথে বলতে চাই, এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর জমিনে ছিনিমিনি চলছে। এই তো কদিন আগে আমার পশ্চিম বাংলার মাটিতে আপনার বিজেপির একজন দালাল, বিজেপির একজন বিধায়ক, যার নাম হলো অসীম সরকার, বাপের কুলাঙ্গার সন্তান, বাপের জারদ সন্তান, ওই হারামখোর আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে। আমি ওটা নিয়ে মন্তব্য করতে চাই না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে
জোরে বলুন, ছেড়ে দেয় না। এই কোরআনের বিরোধী যারা করেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ ধ্বংস করে দিয়েছে। আমি কত প্রমাণ আপনাদেরকে দিব, তার প্রমাণ আমি আপনাদেরকে শোনাই। দিল্লির জমিনে অসীম রেজা বলে একজন বেঈমান আমার আল্লাহর কোরআনকে নিয়ে 26টা আয়াতকে বাদ দিতে চাইলো। সুপ্রিম কোর্টে আপিল করা হলো, সুপ্রিম কোর্টে কোরআনের বিরুদ্ধে কেস ঠুকে দেওয়া হলো। সুপ্রিম কোর্টের জাজমেন্ট কোরআন থেকে 26টা আয়াতকে বাদ দিতে গেল। ওলামায়ে হযরত, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দি ওনারা চলে গেলেন সুপ্রিম কোর্টে, গিয়ে বললেন ইয়া অনার, পৃথিবীর কারো ক্ষমতা নেই এই আল্লাহর কোরআনকে বাদ দিতে পারে। বলে এই কোরআনের মালিক তো দুনিয়ার কোন কলিমউদ্দিন সলিমউদ্দিন নয়। এই কোরআন তৈরি যিনি করেছেন তিনি কলিমউদ্দিন সলিমউদ্দিন নয়। এই কোরআনের মালিক হলেন তিনি, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিনের মালিক, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে এই মসনদে বসিয়েছেন, যিনি আপনাকে চেয়ারে বসিয়েছেন, সে আল্লাহ এত বড় পৃথিবীটা তৈরি করতে পারে, আপনাকে আমাকে বানাতে পারে, তাতে যদি কোনো ভুল না হয়, তিনি কোরআন বানিয়েছেন, এ কোরআনের মধ্যে কি করে ভুল হতে পারে? সেই দিন জাজমান বলেছিলেন, ওগো মাওলানা, আমি বুঝতে পেরেছি এ কোরআনের আপনার 26টা তো দূরের কথা, একটা অক্ষরও কারো বাপের ক্ষমতা নাই, এ কোরআন থেকে বাদ দিতে পারে। একবার জোরে চিল্লিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? আমি আজ আপনাদেরকে বলবো, ওই অসীম রেজা বেঈমানের 5 লক্ষ টাকা জরিমানা করা হলো বলে সুপ্রিম কোর্টের সময় নষ্ট করেছো। খালি এটা নয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা ইসলামের বিরোধী করেছিল, কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। তারা যখন পারেনি, এই যুগের বেঈমানরা হাজারো চেষ্টা করলেও আল্লাহর দ্বীন ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আরেকবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আর এই কোরআনের জন্য মুসলমানরা জীবন দিতে প্রস্তুত, বিবিকে বিবাহ করতে প্রস্তুত, সন্তানকে এতিম করে দিতে প্রস্তুত। আজকে আমি বলতে চাই বন্ধু, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়াই চলে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান, আমরা তো সেই মুসলমান, কোরআনের জন্য জীবন দিতে পারি, বিবেকে বা করতে পারি, সন্তানকে এতিম করতে পারি।